রাধা গোবিন্দ মন্দিরের সামনে বজরংবলীর বিগ্রহ প্রতিষ্ঠা শুরু রাজনৈতিক চাপানোতর জনমানুষের ইচ্ছেকে প্রাধান্য দিয়েই হনুমানজির বিগ্রহ প্রতিষ্ঠা সাফ জানালেন প্রাক্তন পৌরপ্রধান। বনগাঁ শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবা কুঞ্জের 10তম বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে রাধা গোবিন্দ সেবা কুঞ্জ প্রাঙ্গণে। গত 17 জানুয়ারি থেকে শুরু হয়েছে এই অনুষ্ঠান, চলবে আগামী 24 জানুয়ারি পর্যন্ত। বার্ষিক ওই অনুষ্ঠান উপলক্ষে প্রতিদিন বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করছে রাধা গোবিন্দ সেবা কুঞ্জ কর্তৃপক্ষ। পুজো পাঠ, গঙ্গা বরণ, ভগবত পাঠ, বস্ত্র প্রদান, লীলা কীর্তন, নাম যজ্ঞ সহ নগর কীর্তনের আয়োজন করা হয়েছে মন্দির ট্রাস্ট কমিটির পক্ষ থেকে। প্রতিদিন এই সেবা কুঞ্জ প্রাঙ্গণ থেকে ভক্তদের মহাপ্রসাদ বিতরণ চলছে। এই অনুষ্ঠান উপলক্ষে প্রায় 5000 দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে মন্দির কমিটির পক্ষ থেকে। কিছু মানুষ বলছেন যে আপনার একটা রাজনৈতিক পরিচয় রয়েছে এবং এই ভগবান শ্রী রাম এবং হনুমানকে নিয়ে বিভিন্ন সময় দেখা যায় একটা রাজনৈতিক প্রশ্ন উঠে আসে। সেখানে দাঁড়িয়ে এই রাধা গোবিন্দ মন্দিরের পাশেই হনুমানজির মূর্তি স্থাপন, কোথাও কি এই রাজনৈতিক কোনো বিষয় কি এখানের মধ্যে চলে আসছে? কিছু মানুষ আছে তাদের অল্প চিন্তাধারা, যারা ধর্মের নামে রাজনীতি করে, যারা ধর্মটাকে সামনে রেখে নিজেদের আর্থিক বৃদ্ধি করার ঘটনা চেষ্টা করে, সেই সমস্ত অসাধু মানুষদের চিন্তাধারা। দেখুন, ভগবান শ্রী রামচন্দ্র আমাদের রাধা, আমাদের কৃষ্ণেরই অবতার। আবার সেই রামচন্দ্রের মহান ভক্ত হচ্ছে আমাদের হনুমানজি। এই হনুমানজির মূর্তি স্থাপন সেই রাধা গোবিন্দ, সেই ভগবান শ্রীকৃষ্ণের চরণে হয়েছে। এবং আমরা আমাদের শুধু এটা নয়, এর আগেও শিব মন্দির করে দিয়েছি বটতলায়, আমাদের 1 নম্বর ওয়ার্ডে কালী মন্দির করে দিয়েছি। একদিকে মুসলিম সমাজের জন্য ঈদগাহ সভা আছে, আরেকদিকে কালী মন্দির। আমাদের টাউন কালীবাড়িতে কালী মন্দির করে এরকম প্রচুর মন্দির আমরা চেষ্টা করি যে ধর্মীয় যেই আচরণগুলো, মানুষ এই ধর্মীয় কথাগুলো করবে, সেই স্থানগুলোকে যাতে সুন্দর করার জন্য। এবং এটা খুব আনন্দের বিষয়। এবং আমি মহাবীর হনুমানজির চরণে এই অত্যন্ত খুশি যে মহাবীর আমাদের দিয়ে এই মন্দির স্থাপন করেছে এবং মূর্তি স্থাপন করেছে। বনগাঁ শহরে কোনো মহাবীর মন্দির নেই, তাই বিভিন্ন দূর দূরান্তে যেতে হতো মহাবীরের আরাধনা করার জন্য। সাধারণ মানুষের ইচ্ছাকে প্রাধান্য দিয়েই এই মন্দিরের স্থাপন। সাধারণ মানুষ এবং কালকে যে অবরোধ